কটা রয়েছে? হ্যাঁ, 7, of which certain third, fourth, fifth, sixth has got certain features common. So we call them typical cervical vertebra. And first, second, and seventh, they have got some atypical features, so that we call them atypical cervical vertebra. So what are the typical cervical vertebra? Third, fourth, fifth, and sixth. Cervical vertebra, as in other vertebra, has got a body and neural arch. Body means this, and neural arch consists of pedicel, lamina, spinous process, and transverse process. এরকম নর্মালি হয়। বডির কিছু স্পেশালিটি রয়েছে সার্ভিক্যাল ভার্টিব্রা। ওয়াই ইট ইজ নট থোরাসিক, ওয়াই ইট ইজ নট লাম্বার? তার কারণ হচ্ছে একটাই, দুটো দেখলেই বোঝা যাবে টিপিক্যালের সাথে, যে ইন দ্য ফার্স্ট যেটা বলতে হবে, ট্রান্সভার্স প্রসেস দেয়ার ইজ অ্যান ফোরামেন, তাকে বলা হয় ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম। কি বলে? এই যে ওয়ান অন আইদার সাইড, ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম। আচ্ছা, আর এটাই নেই ভালো। হ্যাঁ, স্পাইন, স্পাইন ইজ বাইফিড। দেখেছো, জীবের দুটো ভাগ হয়ে গেছে, সো আমরা এটাকে বলি বাইফিড। তাহলে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম অ্যান্ড বাইফিড অ্যান্ড বডি স্মল। আরেকটা ফিচার আছে, এটা খুব ভালো করে দেখো। ইন দ্য আপার পার্ট অফ দ্য বডি there is an raised area we call ankle process. এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এইটা, এইটাকে বলি আঙ্কাল প্রসেস। এই যে এটাকে বলি আমরা আঙ্কাল প্রসেস। ঠিক এটার সাথে ফিট করার জন্য ইনফিরিয়ার সারফেসে বিভেল্ড আছে, মানে স্লোপিং আছে, এই দিকটা স্লোপিং মানে ঢাল, মানে যাতে ওটা ফিট করতে পারে, অ্যান্ড দে ফর্ম এ জয়েন্ট। এটার ওটা নিয়ে আসি, এই যে আঙ্কাল প্রসেস, আঙ্কাল প্রসেস, আর এইখানটা একটু ঢালু আছে এই জায়গাটা, যাতে আঙ্কাল প্রসেস ওপরে বা নিচের ঢালুর সাথে ফিট করতে পারে। এই দেখো কি সুন্দর পিস ফিট করেছে, এর আঙ্কাল আর এটা বিভেলের সাথে ফিট, এটা ওপরে। এই দেখো, দেখেছ, এর আঙ্কালের সাথে এটা ফিট করে গেছে, নিচের বিভেল আর এটার উঁচু আঙ্কাল প্রসেস দুটো ফিট করে গেছে, এবং ফর্ম এ জয়েন্ট known as the ancovertebral joint, a synovial joint. Normally body, এই যে body with lower body or upper body, they join together with a কি type of joint? হ্যাঁ, cartilaginous, কি type? কি type of cartilaginous? হ্যাঁ, কি type? ফাইব্রোকার্টিলেজ আবার কি? কেন সেকেন্ডারি, কেন প্রাইমারি নয় কেন? ওটার বোন ফর্মেশন হবে না। প্রাইমারি কার্টিলেজ আলটিমেটলি বোন কনভার্ট হয়ে যাবে, এটা বোন হয় না, হতে পারে খুব লেট এসে অনেক সময়, দ্যাটস এ রেয়ার। সুতরাং এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট, প্লাস এখানে অন্য ভার্টিব্রা নেই, এখানে আঙ্কোভার্টিব্রাল একটা সাইনোভিয়াল জয়েন্ট আছে। তাহলে বডিতে শুধু সেকেন্ডারি কার্টিলেজাস জয়েন্ট আছে তা নয়, একটা আঙ্কোভার্টিব্রাল জয়েন্টও আছে। ভালো নম্বর যারা এক্সপেক্ট করবে তাদের জিজ্ঞেস করবে। আচ্ছা, আরেকটা কি ফিচার আছে? দ্য বডি ইজ স্মল অ্যান্ড ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য বডি ইজ গ্রেটার দেন দ্য অ্যান্টেরো-পস্টেরিয়র ডায়ামিটার, অ্যান্ড ভার্টিব্রাল ফোরামেন ইজ লার্জ। কেন? এখানে একটা স্পাইনাল কর্ডের এনলার্জমেন্ট আছে, এটাকে বলে ভার্টিব্রাল ফোরামেন। এখান দিয়ে স্পাইনাল কর্ড পাস করে, এটা হচ্ছে লার্জ অ্যান্ড ট্রায়াঙ্গুলার। সুতরাং এতগুলি ফিচার্স হচ্ছে সার্ভাইকাল, টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা। এক হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম, বাইফিড স্পাইনাস প্রসেস, আঙ্কাল প্রসেস, বডিতে ট্রান্সভার্স প্রসেস ইজ গ্রেটার দেন দ্য অ্যান্টেরো-পস্টেরিয়র
transverse diameter is greater than the anteroposterior diameter, and vertebral foramen is large and triangular. বাস হয়ে গেল। এরপরে আর কি কি পার্টস আছে, বডিটা বলে দিলাম। বডি হচ্ছে সলিড বডি, on either side there is an uncal process in the superior surface. In the lower surface there is an beveled area to accommodate the uncal process of the lower vertebra. Next হচ্ছে transverse process. A transverse process is a foramen transversorium. এই ট্রান্সভার্স প্রসেস সেন্ট্রালি রয়েছে ফোরামেন, তাকে আমরা বলছি ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম। এবং এটাকে আমরা এই যে চারপাশে যে বোনটা রয়েছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়ামকে কেন্দ্র করে, সেন্ট্রালি দেয়ার ইজ অ্যান ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম, অ্যান্ড চারপাশে বোনসটা রয়েছে। এই দেখো আমরা এক একটা নাম দিয়েছি। এইটার নাম দিয়েছি অ্যান্টেরিয়র রুট, এই যে এইটা অ্যান্টেরিয়র রুট, এইটুকুনি। তারপরে একটা টিউবারকুল আছে, অ্যান্টেরিয়র টিউবারকেল, anterior tubercle, anterior root, anterior tubercle, anterior root, anterior tubercle। তার পেছন দিকে আছে posterior root and posterior tubercle, posterior root and posterior tubercle। এবার anterior and posterior tubercle কে জয়েন করছে একটা বার অফ বোন, এইটা তাকে বলছি কস্টো ট্রান্সভার্স বার, কস্টো ট্রান্সভার্স বার। তাহলে যদি আমরা আঁকি এই ট্রান্সভার্স প্রসেস, যদি আঁকি, এটা হচ্ছে বডি, এটা ট্রান্সভার্স প্রসেস, ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম এটা মাঝখানে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে পস্টেরিয়র সাইড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট, অ্যান্টেরিয়র টিউবারকেল, posterior root, posterior tubercle, আর এই জায়গাটা হচ্ছে কস্টো ট্রান্সভার্স বার। দেখা গেছে অ্যান্টেরিয়র রুট এই ট্রান্সভার্স প্রসেসে সমস্ত ভার্টিব্রার দুটো এলিমেন্ট থাকে, সব ভার্টিব্রার, সার্ভাইকাল হোক, থোরাসিক হোক, লাম্বার হোক, স্যাক্রাল হোক, দুটো এলিমেন্ট থাকে। একটাকে বলে কস্টাল এলিমেন্ট, কস্টাল এলিমেন্ট, আরেকটাকে বলে ট্রু ট্রান্সভার্স এলিমেন্ট। কস্টাল এলিমেন্টে রিপ তৈরি করে। কোথায় রিপ তৈরি করে? কোথায় রিপ তৈরি করে? কোন ভার্টিব্রাতে? কস্টাল এলিমেন্টটা কোন ভার্টিব্রাতে ইট ফর্মস দ্য রিপস? হ্যাঁ, কোন ভার্টিব্রাতে রিপ তৈরি করে? হ্যাঁ, কি? হ্যাঁ বলো। থোরাসিকে ভার্টিব্রা থেকে রিপ বেরোচ্ছে, তার মানে রিপ আলাদা বোন নয়। তাহলে কোথার থেকে বেরোচ্ছে? কস্টাল এলিমেন্টটা কোথায় রিপ তৈরি করে? দ্যাট ইজ কারেক্ট, থোরাসিকে ওটা রিপ তৈরি করে ডিট্যাচ ফ্রম দ্য ভার্টিব্রা, ওখানে একটা জয়েন্ট ফর্মেশন করে যায়। কস্টাল এলিমেন্টে থোরাসিক ভার্টিব্রাতে রিপ তৈরি করে, আর বাকি ভার্টিব্রাতে এটা সাপ্রেসড হয়ে থাকে, রিপের দরকার নেই। সুতরাং এই সার্ভাইকাল ভার্টিব্রাতে অ্যান্টেরিয়র রুট, অ্যান্টেরিয়র টিউবারকেল, কস্টো ট্রান্সভার্স বার্স আর পস্টেরিয়র টিউবারকেল, ওটা হচ্ছে কস্টাল এলিমেন্ট। ওখান থেকে রিপ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, রিপ होने का बात था किंतु रिप नहीं हुआ, वो ट्रांसवर्स प्रोसेस के साथ जुड़ गया।
কিন্তু তাকে আমরা বলছি কস্টাল এলিমেন্ট। সমস্ত ভার্টিব্রার টেন্ডেন্সি, পোটেনশিয়ালিটি রয়েছে রিপ তৈরি করার, কিন্তু একমাত্র থোরাসিক ভার্টিব্রাতে ওটা রিপ তৈরি করে, অন্য ভার্টিব্রায় নয়। সার্ভিক্যাল ভার্টিব্রাতে, ইন সার্ভিক্যাল ভার্টিব্রা অ্যান্টিরিয়ার রুট, অ্যান্টিরিয়ার টিউবারকুল, কস্টোট্রান্সভার্স ভার আর পস্টেরিয়র টিউবারকুল রিপ তৈরি করার পোটেনশিয়ালিটি ছিল, কিন্তু করলো না, কারণ দরকার নেই, এখানে রিপ হলে তো বিশ্রী ব্যাপার হবে। সুতরাং দে বিকাম সাপ্রেসড and they remain as a transverse process. যেরকম লাম্বার ভার্টিব্রাতে আমরা যেটাকে ট্রান্সভার্স প্রসেস বলি লাম্বার ভার্টিব্রাতে, সেটা অ্যাকচুয়ালি কস্টাল এলিমেন্ট, আর ট্রু ট্রান্সভার্স এলিমেন্ট লাম্বার ভার্টিব্রাতে হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। স্যাক্রামে অ্যালার অ্যান্টিরিয়ার 2/3 হচ্ছে কস্টাল এলিমেন্ট, পস্টেরিয়র 1/3 হচ্ছে ট্রান্সভার্স এলিমেন্ট। প্রত্যেকটা ভার্টিব্রাতেই কস্টাল এলিমেন্ট এবং ট্রান্সভার্স এলিমেন্টের পোটেনশিয়ালিটি আছে রিপ তৈরি করার, কিন্তু একমাত্র থোরাক্সিক ভার্টিব্রাতে ওটা রিপস তৈরি করে ডিট্যাচড হয়ে যায় ভার্টিব্রা থেকে, আর বাকি জায়গায় ট্রান্সভার্স প্রসেসের সাথে থেকে যায় বা বডির সাথে থেকে যায়, স্যাক্রামে যেরকম। তাহলে এটার মধ্যে কস্টাল এলিমেন্ট কি কোনগুলি? ভালো বললে জিজ্ঞেস করবে কস্টাল এলিমেন্ট কোনগুলি? হ্যাঁ, কোন কোন এই সার্ভাইকাল ভার্টিব্রার কস্টাল এলিমেন্ট কোনটা? হ্যাঁ, অ্যান্টিরিয়ার রুট, অ্যান্টিরিয়ার টিউবারকুল, হ্যাঁ, পস্টেরিয়র রুট নেভার। অ্যান্টিরিয়ার রুট, অ্যান্টিরিয়ার টিউবারকুল, কস্টোট্রান্সভার্স ভার আর পস্টেরিয়র টিউবারকুল, এইটুকুনি হচ্ছে কস্টাল এলিমেন্ট। এই 1, 2, 2, 3 আর 4, এইটা হচ্ছে কস্টাল এলিমেন্ট, আর পস্টেরিয়র রুট হচ্ছে ট্রু ট্রান্সভার্স এলিমেন্ট। তাহলে এইটা শিখলাম, আর বিশেষ কিছু নেই সার্ভাইকাল, ট্রু সার্ভাইকাল ভার্টিব্রাতে। এরপরে হচ্ছে পেডিসেল, ছোট্ট পেডিসেল, এবং যেটা বলার আছে এইখানে একটা গ্রুভ আছে, বডির সাথে পেডিকেল বেরোচ্ছে, এখানে দেখো সুপিরিয়র গ্রুভ আর নিচে হচ্ছে গ্রুভ, সেখান দিয়ে কি যায়? নার্ভ যায়। কেমন? এই যে ভার্টিব্রাল গ্রুভ, এই যে দেখো এই যে গ্রুভ, এইখান দিয়ে কি যাচ্ছে? স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে দুপাশে স্পাইনাল নার্ভ বেরোচ্ছে, এই স্পাইনাল নার্ভ এখান দিয়ে যাচ্ছে। স্পাইনাল নার্ভ সার্ভাইকালে কটা রয়েছে তোমরা জানো না? 8টা। দো ভার্টিব্রা ইজ 7, বাট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ হচ্ছে 8। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার ওপর দিয়ে যায় ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার ওপর দিয়ে যায় সেকেন্ড সার্ভাইকাল নার্ভ, থার্ড সার্ভাইকালের ওপর দিয়ে যাচ্ছে থার্ড সার্ভাইকাল নার্ভ, ফোর্থের ওপর দিয়ে যাচ্ছে ফোর্থ, ফিফথের ওপর দিয়ে যাচ্ছে ফিফথ, সিক্সথের ওপর দিয়ে যাচ্ছে কি যাবে? হ্যাঁ হ্যাঁ, সিক্সথই যাবে। সেভেন্থের ওপর দিয়ে সেভেন, সেভেন্থের নিচ দিয়ে থোরাসিক 1-এর ওপর দিয়ে কি যাবে? হ্যাঁ, 8। এইখানটাই গন্ডগোল হয়ে গেল। এতক্ষণ ছিল কি ওপর দিয়ে যাচ্ছে করেসপন্ডিং নার্ভ সার্ভাইকালের ক্ষেত্রে, কেমন? করেসপন্ডিং নার্ভ যাচ্ছে, মানে এটা যদি C4 হয় এর ওপর দিয়ে কোন নার্ভটা যাবে? C4, নিচ দিয়ে যাবে C5। এটা যদি 6 হয় ওপর দিয়ে কি যাবে? নিচ দিয়ে C7। থোরাসিক 1-এর ওপর দিয়ে কে যাবে? C8, নিচ দিয়ে যাবে T1। এখানটাই গন্ডগোল হয়ে গেল। সুতরাং ওটা মনে রাখতে হবে। কেন গন্ডগোল? যেহেতু সার্ভাইকাল নার্ভ হচ্ছে 8টা। ক্লিয়ার হয়েছে? এটা হয়নি। C7-এর ऊपर से कौन नार्व निकलेंगे? सपोज इट इज ए C7, कौन नार्व जाएंगे? C7 और नीच में C8। T1-এর ওপর দিয়ে কি যাবে? C8। T1-এর নিচ দিয়ে T1। T5-এর ওপর দিয়ে হ্যাঁ T4, নিচ দিয়ে, বাস ক্লিয়ার হয়ে গেছে। আর কোনো গন্ডগোল হবে না আশা করি। পরীক্ষার আগে আবার হবে, ছেড়ে দাও। আচ্ছা, তাহলে এইটা আমরা শিখলাম।
তারপরে কি রয়েছে, আর্টিকুলার প্রসেস। এই যে দুপাশে দুটো রয়েছে আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র, একটা বার অফ বোনের রয়েছে, সুপিরিয়রটা এর ইনফিরিয়রের সাথে করে, এর ইনফিরিয়রটা নিচে সুপিরিয়রের সাথে করে, করে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট করে, একটু গ্লাইডিং মুভমেন্ট হয়, রোটেশন হয়, ফ্লেকশন এক্সটেনশন হয়, এটসেট্রা। তারপরে হচ্ছে ল্যামিনা, এই জায়গাটাকে বলে ল্যামিনা। ল্যামিনা খুব একটা বলার কিছু নেই, যেরকম অন্য ল্যামিনা হয় এও ল্যামিনা। আর তারপরে হচ্ছে স্পাইন। স্পাইনটা হচ্ছে এখানে বাইফিড, বাইফিড মানে মুখটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনলি সার্ভাইকাল ভার্টিব্রারই আছে, এক্সেপ্ট সার্ভাইকাল 7, C7 অমিট করে দিয়েছি, ছেড়ে দাও। C7 এর স্পাইনটা থোরাসিকের স্পাইনের মতোই, বাইফিড নয়, ওটা কালকে পরের দিনের ক্লাসে করবে, অ্যাটিপিক্যাল। এরপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, এই ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে কি পাস করে, হোয়াট স্ট্রাকচারস পাসেস থ্রু দ্য ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম ফ্রম C1 টু C6। ভালো করে লেখো, মানে মনে করো, C1 সার্ভাইকাল 1 ভার্টিব্রা, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 এর যে ফুটোটা রয়েছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম, এখান দিয়ে একটা আর্টারি ওপরে ওঠে, নাম হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। আর কে যায়, ভার্টিব্রাল ভেন, আর হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভস, ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নের নার্ভ। তাহলে কি কি পাস করছে, ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল ভেন অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভস। শুধু একটাই এক্সেপশন, C7 এর যে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম রয়েছে সেটা দিয়ে ভার্টিব্রাল আর্টারি যায় না, সেখান দিয়ে শুধু ভার্টিব্রাল ভেইনই পাস করে, সুতরাং ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে C1, C2, C3, C4, C5, C6 এর মধ্যে দিয়ে কে কে যাচ্ছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়ামের মধ্যে, ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল ভেন অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভ। C7 এর মধ্যে দিয়ে কি আছে, ভার্টিব্রাল ভেন অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভস। এরপরে হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট, পুরো স্প্রেনিয়া সার্ভিসিস এসব জিজ্ঞেসও করবে না। সমস্ত ভার্টিব্রার এখান দিয়ে একটা ব্যান্ড অফ লিগামেন্ট লাগে অ্যান্টিরিয়ার সাইডে। আচ্ছা, অ্যান্টিরিয়ার পস্টিরিয়র কি করে চিনবো, স্পাইন পস্টিরিয়রলি থাকবে। হ্যাঁ, এবার অ্যাবাভ বিলো কি করে চিনবো বলো, নিউরোসেন্ট্রাল লিপটা অ্যাবাভ থাকবে, ওই যে এই সরি নিউরোসেন্ট্রাল লিপ, ওটাকে নিউরোসেন্ট্রাল লিপও বলে, আঙ্কাল প্রসেস, ওটা অ্যাভাব থাকবে, ফলে ইজিলি আমরা পারবো। কেমন? আর সাইড ডিটারমিনেশনের ব্যাপার নেই, ইট ইজ এ সিঙ্গেল। তাহলে এইটা হচ্ছে ভার্টিব্রা, কেমন, কি বলতে ভুলে গেলাম। আর নেক্সট কোশ্চেন হচ্ছে কি কি জয়েন্ট করে, আগেই বলেছি, বডির সাথে বডি, সেকেন্ডারি কার্টিলিনাস, আর আঙ্কাল প্রসেসের সাথে সাইনোভিয়াল। তারপরে করছে কে, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস সাথে সাইনোভিয়াল জয়েন্ট। আর কে করছে, ল্যামিনা থেকে এর ল্যামিনা থেকে এর ল্যামিনা একটা লিগামেন্ট দিয়ে জড়ো থাকে। আগে আমি একটা লিগামেন্ট বলে দিই, আমরা যদি এই সার্ভাইকাল বা থোরাসিক ভার্টি যাই হোক, এটা হচ্ছে অ্যান্টিরিয়র সাইড থেকে দেখছি, কেমন, এটা হচ্ছে ওর অ্যান্টিরিয়র সাইড। এইখানে একটা লিগামেন্ট রিবনের মতো প্রত্যেকটা ভার্টিব্রার অ্যান্টিরিয়র সাইডের বডিতে এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কে লেগে আছে। শুধু সার্ভাইকাল নয়, থোরাসিক, লাম্বার সবারই। তাকে আমরা কি বলি, কি নাম, তোমরা থোরাসিক টোরাসিক পড়ে এসেছো, কি নাম এটার, অ্যান্টিরিয়ার লঞ্জিটিউডিনাল লিগামেন্ট। সমস্ত ভার্টিব্রার অ্যান্টিরিয়ারলি রয়েছে। ঠিক সিমিলারলি বডির যদি পেছন দিকে যাই, পেছনেও আরেকটা লিগামেন্ট এরম ভাবে রয়েছে, তাকে বলে পস্টেরিয়র লিগামেন্ট। এইখানে অ্যান্টিরিয়র লিগামেন্ট এইরকম ভাবে, আর পেছনে হচ্ছে এইখানে পস্টেরিয়র লিগামেন্ট।
এছাড়াও এই বডি পেডিকেল ল্যামিনা, পেডিকেল ল্যামিনা এই ট্রান্সভার্স প্রসেস, এর নিচের এটা ল্যামিনা, নিচের ল্যামিনা, নিচের ল্যামিনা, এই একটা ল্যামিনা থেকে নেক্সট ল্যামিনা এই স্ট্রিপস অফ লিগামেন্ট আছে, আবার এইদিকেও আছে, আবার এর ল্যামিনা থেকে এর ল্যামিনা, এক একটা স্ট্রিপকে বলে লিগামেন্টাম ফ্ল্যাবা, লিগামেন্টাম ফ্লাবা। এটা কিন্তু অ্যান্টেরিয়র লঞ্জিটিউডিনাল যেমন সিঙ্গেল লিগামেন্ট একদম ওপর থেকে নিচ, এটা কিন্তু তা নয়, ছোট ছোট টুকরো, যেমন একটার সাথে একটা ল্যামিনার সাথে একটা ল্যামিনা যোগ করছে, আবার নেক্সট ল্যামিনা ইট অ্যাটাচেস লোয়ার বর্ডার অফ ওয়ান ল্যামিনা উইথ দ্য আপার বর্ডার অফ নেক্সট লোয়ার ল্যামিনা, নেক্সট হ্যাঁ নেক্সট লোয়ার ল্যামিনা, এইভাবে বুঝতে পারছো কি, ছোট ছোট স্ট্রিপস। অ্যান্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্টটা হচ্ছে মানে একদম এরকম ভাবে নেমে গেছে বডির এখান দিয়ে, পস্টিরিয়রটাও তাই, কিন্তু এই ল্যামিনা থেকে ল্যামিনা এই ছোট ছোট স্ট্রিপ দুপাশে, বুঝতে পারছো কি, ছোট ছোট স্ট্রিপ, আবার এটার নিচে এটার নিচে এটার নিচে, এটাকে বলে লিগামেন্টাম ফ্ল্যাবা। আর একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট এক্সামিনার চায় তোমাদের কাছ থেকে জানার জন্য, স্পাইনে ইন থোরাসিক ভার্টিব্রা এগুলি তোমাদের খুব জিজ্ঞেস করে, থোড়া থোড়া এই যে স্পাইনে অ্যান্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট যেরকম কন্টিনিউয়াস লিগামেন্ট আছে, সেই রকম লাম্বার ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, এইখানে একটা স্পাইনের টিপে লেগে একটা লিগামেন্ট আছে, আপ টু কত অবধি, T1, থোরাসিক 1 অবধি, ঠিক এখান দিয়ে টিপে লেগে আছে এরকম লম্বা, তাকে বলে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। স্পাইনের সুপ্রা মানে টিপে লাগছে বলে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। কিন্তু সার্ভাইকাল ভার্টিব্রাতে গিয়ে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট ইজ রিপ্লেসড বাই এ ভেরি থিক ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, যেটা এই বাইফিড স্পাইনের মধ্যে বসে থাকে, তার নাম হচ্ছে লিগামেন্টাম নিউকি। নিউকি মানে হচ্ছে ঘাড়। এটা হচ্ছে বাইফিড স্পাইন, এইখানে এরম ভাবে লিগামেন্ট লেগে আছে, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এইটার নাম হচ্ছে লিগামেন্টাম নিউকি। লিগামেন্টাম নিউকি, নিউকি মানে হচ্ছে ঘাড়। লিগামেন্টাম নিউকি। তাহলে আমরা কি কি শিখবো? ভার্টিব্রাল লিগামেন্ট জানতে গেলে কয়েকটা লিগামেন্ট জানতে হবে। অ্যান্টেরিয়র সব ভার্টিব্রার ক্ষেত্রেই অ্যান্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট, পস্টেরিয়র লঞ্জিটিউডিনাল লিগামেন্ট, সুপ্রাস্পাইনাল লিগামেন্ট অ্যান্ড লিগামেন্টাম ফ্ল্যাবা। আর কি সার্ভাইকালের ভার্টির ক্ষেত্রে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট ইজ রিপ্লেসড বাই লিগামেন্টাম নিউকি, এইটা আমাদের জানতে হবে।